বাড়ির ছোট মেয়ের জন্য আজকে কি আয়োজন করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর মেহমান আসলে কিভাবে সবকিছু আমি ম্যানেজ করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর কিছু রেসিপি থাকবে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম। তো প্যানের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। তো তেল দিয়ে তারপর এখানে আমি দিয়ে দিব হচ্ছে কিছু পেঁয়াজ আরকি। তো চিলি চিকেনটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এইখানে একটা পেঁয়াজকে ৪ ভাগ করে আমি পার্ট বাই পার্ট খুলে নিয়েছি। তো এখন আমি ওই যে চিকেনগুলা ভেজেছি তার ওই ফ্রাই প্যানে তেলগুলা দিয়ে দিচ্ছি। ওই যে আপনাদের ভাইয়া কড়াইগুলা নিয়ে আসছে এগুলা আজকে ১ম ব্যবহার করতেছি। আর এই যে দেখেন কত সুন্দর ছিল ১ম কালারটা, তারপর না কালারটা নষ্ট হয়ে গেছে। আমার এত মায়া লেগেছে, আমার মনে হয় কি ভিতরে একদম কলিজায় লেগেছে যে এটার কালার যে নষ্ট হয়ে গেছে। এদিকে আমি পেঁয়াজটা যখন কিছুক্ষণ ভাজা হয়ে গেছে আমি দিলাম কিছু গাজর। গাজরটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন মসলার মধ্যে আদা বাটা, রসুন বাটা, লাল মরিচের গুঁড়া দিলাম, আর এখানে জিরা গুঁড়া দিলাম, আর দিব হচ্ছে গরম মশলা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে তারপর এখানে টমেটো সস আর সয়া সস দিব। দিয়ে ভালোভাবে একটু মশলাটাকে কষাবো। টমেটো সস, সয়া সস পরিমাণ মতো দিলেই হবে। তো যেহেতু আমরা সবাই মিলে খাবো অনেক বেশি পরিমাণে আজকে রান্না করতেছি। আর এই চিলি চিকেনটা কিন্তু পরোটা, রুটি এমনিতে খালিও খেতে অনেক ভালো লাগে, খুব ভালো লাগে। আর কালার দেখেই তো আমার পেট ভরে যায়, এত ভালো লাগে। তো সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিয়েছি। আমি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে একটা ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে একটু মাখিয়ে আমি হালকা তেলের মধ্যে ভেজে নিয়েছি, যেন একটার সাথে একটা লেগে না যায়। আস্তে আস্তে করে আমি ভেজে নিয়েছি। তো সেটার তেলেই কিন্তু এখানে আমি দিয়েছিলাম। তো যেহেতু চিকেনগুলা ভাজা হয়ে গেছে এটা আর শেয়ার করতে পারি নাই, বলে দিলাম। এদিকে লবণটা দেওয়া হয় নাই, আমি লবণটা দিয়ে নিলাম। এখন আমি ভেজে রাখা চিকেনগুলা দিয়ে দিচ্ছি। এত বেশি বাচ্চারা পছন্দ করে কি বলবো আপনাদেরকে, অনেক বেশি পছন্দ করে। আপনাদের ভাইয়া বলে আমার জন্য ভর্তা, ছোট মাছ, টক রান্না করলেই চলবে। তোমরা খাও, তোমরা মাছ মাংস যা পারো তাই খাও, কিন্তু আমার জন্য ভর্তা রাইখো, আমডাল রাইখো, টক রাইখো, এগুলা খুব পছন্দ করে। এদিকে দেখেন আমি পাশের চুলাতে আরও একটা রান্না বসিয়ে দিয়েছি। আর ওই যে মুরগির মাংসটা দিয়ে দেওয়ার পর মশলার সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এই রান্নাটার গ্রেভিটা না যার উপর ডিপেন্ড করে। পরোটা দিয়ে খেলে একটু গ্রেভিটা কম রাখলে ভালো হয়, বা নান পরোটা দিয়ে খেলে, আর পোলাও দিয়ে খেলে একটুখানি গ্রেভিটা বেশি দিলেই আমার মনে হয় ভালো হয়। আমি যেটা করি আরকি। এখন আমি কিছুটা পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কারণ চিকেনটা যেহেতু ভেজেছি এটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আছে। আর এখন যতটুকু আমার গ্রেভি লাগবে তো ঠিক ততটুকু পানি আমি দিয়ে দিলাম। আর এইখানে অল্প করে কিছুটা আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু চিলি চিকেন রেডি হয়ে যাবে। আর বেশি শুকাবো না, কারণ ঠান্ডা হয়ে গেলে ঝোল কিন্তু আরও কিছুটা টেনে নিবে। আর যে পোলাওয়ের সাথে একটু ঝোল থাকলে ভালোই লাগে। তো এই তো রান্না রেডি হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। আর মেহমান আসলে দেখবেন রান্নাবান্না অনেক বেশি থাকে আর একটু লেট হয়ে যায় রান্নাবান্না। আপনাদের ভাইয়া বলতেছে, তুমি কেন দুপুরের জন্য বলছো? রাতের জন্য বললেই তো পারতা, রাতে খাবার-দাবার খেলেই তো পারতো। এখন আর খেয়ে কী করবে? ও জানি কি অবস্থা। তো আপনাদের ভাইয়ের মনে হয় খিদা লেগে গেছে বেশি, তার জন্য এটা বলছিল আরকি। তো এদিকে হচ্ছে আমি চিলি চিকেনটাকে একেবারে সার্ভ করে নিচ্ছি। আর আপনাদের ভাইয়া এমনিতেও খুব মজার মানুষ, খুব মজা করে কথা বলতে পারে। আচ্ছা, এখানে অনেক আপুরে আমার কাছে ডিমের কোরমাটা চেয়েছিলেন। তো এখন যেহেতু রান্না করতেছি শেয়ার করে দিচ্ছি। এখানে ১ম এ আমি তেল আর পেঁয়াজ দিলাম, তারপরে এখানে বাদাম আর হচ্ছে পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে এখন আমি তেল আর পেঁয়াজের সাথে ভালোভাবে একটুখানি ভেজে নিব। ভেজে নেওয়ার পর তারপর আমি মশলাগুলো অ্যাড করব। পেঁয়াজের কিন্তু একটা কিরকম যেন গন্ধ আছে, সেটা যেন চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। অবশ্যই কোরমার ক্ষেত্রে একটু ঘি দিলে না ফ্লেভারটাও অনেক বাড়ে, তারপর হচ্ছে স্বাদও অনেকটাই বেড়ে ওঠে। তো এই তো ঘি দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে এলাচ, দারুচিনি, তেজপাতা দিলাম।
দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখানে আদা বাটা দিব, রসুন বাটা দিব, অল্প করে একটুখানি লাল মরিচের গুঁড়া দিব, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে আমি আবারও মশলাটাকে নেড়েচেড়ে কষিয়ে নিব। ডিমের কোরমাটা না বেশি একটা ঝাল দিলে কিন্তু ভালো লাগে না। আমি জাস্ট কালারের জন্য অল্প একটু যে মরিচের গুঁড়া দিলাম। এখন আমি জাল করে রাখা গরুর দুধ দিয়ে দিচ্ছি। তো চাইলে কিন্তু লিকুইড দুধও দেওয়া যায়, তারপর হচ্ছে পাউডার মিল্ক দেওয়া যায়। এটা যার যার ইচ্ছের উপর ইচ্ছে মানে যার হাতের কাছে যেটা আছে সেটাই দেওয়া যাবে। আমার কাছে গরুর দুধ ছিল সেটাই দিয়ে দিলাম। এদিকে আমি ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু লবণ দিয়ে ডিমগুলাকে জাস্ট একটুখানি আমি ভেজে নিয়েছি। এতে করে কিন্তু একটু ভেজে দিলে ভালো হয়। এখন আমি ডিমের ওই যে গ্রেভিটা আছে সেটার মধ্যে একটু নেড়েচেড়ে আমি রান্না করে নিয়েছি। আরও কিছুটা আমি দুধ এখানে অ্যাড করব, কারণ আরও কিছুটা গ্রেভি রাখবো, কারণ এই তেল মশলাটা একটু রান্না হওয়া লাগবে, তো তার জন্য আর কি। তো জাল করে আরও কিছুটা দুধ দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। তো অনেক মজা হয়েছিল একদম, মানে কি বলবো, মনে হচ্ছিল কি রসমালাই। তো যাই হোক, এখানে ডিমের কুরমা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। আর চিলি চিকেনও হয়ে গেছে, আমি একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু সাজুগুজু করে নিচ্ছি। আর মেহমান আসলে দেখবেন একটু সাজিয়ে গুছিয়ে টেবিলে দিতে খুব ভালো লাগে। আমি এখানে রান্নাবান্নাগুলা প্রায় শেষ করে দিলাম। আর আপনাদের ভাইয়া তো পিছন পিছন এই প্যান প্যান করতেছে কেন, যে আমি ওদেরকে দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য বলছি। হয়তো সন্ধ্যার সময় বলতাম, তা না হলে কেন আমি রাতের খাবারের কথা বলি নাই বলছিল। উনি এমনিতেই মজা করছিল। ভর্তাগুলোর মধ্যে দেখেন পিঁপড়া চলে আসছে, তো ওগুলাকে আবার ১-২টা পিঁপড়া আসছে। ছোট মাছও রান্না করছি। তারপর গ্যাস আবার কমে যায় মাঝখান দিয়ে, তো বলেন একটু সময় লাগবে না? এদিকে মাছ বোনাটাও আছে, তারপর লেবু আছে। তবে আপনাদের ভাইয়া এইসব দেখে খুব খুশি হয়েছে, কিন্তু আপনাদের ভাইয়ার কথা হচ্ছে ওই যে ছোট মাছ আর মেষ্টা পাতার ভর্তা দেখে খুবই খুশি হয়েছে। আপনাদের ভাইয়ার খুবই পছন্দ। তো আজকে যতটুকু পারলাম সব কিছু রান্না করে নিয়েছি, গরুর মাংস, তারপরে এদিকে হচ্ছে চিলি চিকেন, মাছ ভুনা, পোলাও সব কিছুই করে নিয়েছি, মাছ ভর্তা থেকে। আর এই রান্নাবান্না গুলা করতেও তো সময় লাগে বলেন, তারপর কাটাকাটির মধ্যেও তো সময় লাগে, তারপর রান্নাবান্না যেহেতু সবাই খাবে, তো সবার বলতে কি নিজেরটাও তো নিজে একটু সুন্দর করে রান্নাবান্না করে খেতে ইচ্ছা করে বলেন। তো ওই জন্যই একটুখানি দেরি হয়ে যায়। আর রান্না করতে আমার খুব ভালো লাগে, যখনই আপারা আসুক বা যেই আসে, তো আমি চেষ্টা করি সবসময় সুন্দরভাবে আপাদেরকে খাবারগুলা পরিবেশন করে টেবিলে নিয়ে আসতে। আমার কাছে খুব ভালো লাগে। তো এই তো যতটুকু পারি রান্নাবান্না করলাম, করে সবাইকে খাবার টেবিলে দিলাম। আর আপনাদের ভাইয়ার প্যান তো বোনাস আছেই। তো এদিকে আছে এই যে দেখেন আপা সব কিছু প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছে, আর আপনাদের ভাইয়া বসে পড়ছে আর বলতেছে এই সবগুলা তোমরা খেয়ে ফেলবা, আর ছোট মাছ আর এই যে মেষ্টা পাতার ভর্তা আম আমি খাবো বলতেছে। আর ওদিকে হচ্ছে ওই যে ক্যাবিনেটটা নতুন অবস্থায় বানিয়েছিলাম সেটা আর কি দেখিয়ে দিচ্ছি। তো ওই দিনই বানানো হয়েছিল। তো খুব ঝামেলাও হয়েছিল, কারণ রান্নাঘরের এই পাশটা এলোমেলো হয়ে গেছে। অনেক ঝামেলার মাঝেই রান্নাবান্নাগুলা করেছিলাম আর কি। তো করার পর আমি আবার আপাদের জন্য একটা পুডিং বসিয়ে দিয়েছি ফাঁকে। তো এখানে আমি পানি দিলাম, একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তারপরে এই যে যখন পানিটা বলক চলে আসছে, মানে গরম হয়ে আসছে, তখন আমি পুডিংটা বসিয়ে দিচ্ছি। অনেকবার তো আপনাদের সাথে পুডিং রেসিপি শেয়ার করা হয়েছে। তো আজকে ওই যে বললাম না যাই ঝামেলার কারণে পারি নাই, কিন্তু মাশাআল্লাহ পুডিংটা অনেক সুন্দর হয়েছে। তো এই তো পুডিং রেডি হয়ে গেছে, সবাইকে এখন কেটে খেতে দিব। আমার যদি কথার মাঝে ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। এখন বিকেলে নাস্তা হিসেবেই পুডিংটা আমি বানিয়েছিলাম, পাশাপাশি চা এটা সেটা তো আছেই। আর তার মাঝে আবার বাচ্চাদেরকে নিয়ে আপনাদের ভাইয়া কী করছে, আমাদের এইখানে একটা জায়গা আছে খুবই সুন্দর, ওইখানে বাচ্চাদেরকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর কী হয়েছে জানেন, রিকশা উল্টিয়ে পড়ে গেছে। আর কিছু মানে কিছু কিছুটা মানে দূরত্ব হলেই কিন্তু এমন একটা জায়গায় পড়তো
বাচ্চাদেরকে আর বাঁচানো যাইতো না এরকম অবস্থায় আর কি। আর সন্ধ্যার পর আর আপনাদের ভাইয়ার কথাও কি বলবো, ওনারও কোনো দোষ নেই। বাচ্চারাই বলছিল যে ওদেরকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য ২ টা রিক্সা দিয়ে গিয়ে ভাগ্যিস বাবুকে নিয়ে গিয়েছিল আপনাদের ভাইয়া। তো একা একজন ছেলে মানুষ কি করতো? সাথে ছিল ইভা, আন্নি, তারপর হচ্ছে এহসান, তারপর হচ্ছে মিম, মাহা। তো ২ টা রিক্সা দিয়ে ওরা গিয়েছে। আর জানেন রিক্সাগুলা উল্টে এই অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।